আমাদের ইউটিউব চ্যানেলের একটি ভিডিও যার ভিউজ মাত্র ৭,০৮৪, কিন্তু এই ভিডিও থেকে আমাদের এস্টিমেটেড রেভিনিউ আসছে $10.18। এটা কিভাবে সম্ভব? অনেক ভিডিও আছে যে ভিডিও আমাদের 20,000, 25,000, 30,000 ভিউজ, বাট সেখানে কিন্তু দেখা যায় আমাদের $5 থেকে $6 ইনকাম। বাট এইটা কিভাবে সম্ভব হলো? মানে আমাদের ভিউজের তুলনায় কিন্তু এখানে রেভিনিউটা অনেক বেশি। আর এই ভিডিও থেকে আমাদের ওয়াচ টাইম আসছে 417 ঘন্টা এবং সাবস্ক্রাইবার আসছে 86। এটা কিভাবে সম্ভব হলো এবং কী কী কারণে আমাদের এই ইনকামটা কম এবং বেশি হয়, এই বিষয় নিয়ে আমি আপনার সাথে একদম প্র্যাকটিক্যালি দেখাবো। সো যারা দেশে এবং দেশের বাইরে আছেন, আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইবার, নন সাবস্ক্রাইবার, ভিউয়ার্স, ফার্স্ট টাইম দেখছেন, সো অবশ্যই ভিডিওটা কমপ্লিটলি দেখবেন অ্যান্ড যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন। তো এখানে ব্যাপারটা হচ্ছে যে ইউটিউবে যে ইনকাম, এই ইনকামটা আসে সাধারণত অ্যাড রেভিনিউ থেকে, আমরা সবাই এটা জানি। এখন এই অ্যাড রেভিনিউ ব্যাপারটা হচ্ছে ইউটিউব আমাদেরকে কিন্তু 100% দেয় না। সো এই ভিডিওতে আমি আপনার সাথে শেয়ার করব যে আপনার ভিডিও টপিক কেমন হওয়া উচিত এবং ভিডিও টাইটেল থাম্বনেল কেমন হলে আপনি এই ধরনের ইনকামগুলো করতে পারবেন। অবশ্যই এখানে ফ্যাক্ট হচ্ছে ভিডিও টপিক। সো আপনার ভিডিও টপিক যদি হাইলি মানি মেকিং ব্যাপারগুলো হয় তাহলে অবশ্যই এই ধরনের কিন্তু ইনকাম আপনারও হবে। সো এখানে দেখতে পাচ্ছেন আমাদের টোটাল ইমপ্রেশনস এবং ভিউজ দেখতে পাচ্ছেন, এঙ্গেজমেন্ট 3 মিনিটস 32 সেকেন্ড, এখানে 3 মিনিট 32 সেকেন্ড এখানে কিন্তু সবাই ভিডিওগুলো দেখে। অডিয়েন্স যদি আমি এখানে যাই আপনারা বুঝতে পারবেন যে কোন ধরনের অডিয়েন্স আমার এখানে আছে। টপ যে জিওগ্রাফি দেখতে পাচ্ছেন এখানে, টপ জিওগ্রাফিস 1 নম্বর হচ্ছে বাংলাদেশ, 2 নম্বর হচ্ছে ইন্ডিয়া। তার মানে এই ভিডিওটা সবথেকে বেশি বাংলাদেশ থেকে দেখা হয়েছে। বাংলাদেশ থেকে দেখার পরও কিভাবে মাত্র 7,000 ভিউজে এই $10 ইনকাম হলো, এটা হচ্ছে মেন ব্যাপার। সো এইটা আমি আপনার সাথে ক্লিয়ার করে দিচ্ছি। তো তার মানে আপনারা বুঝতে পারলেন যে বাংলাদেশি হোক আর ইউএসএ হোক এটা কোনো ব্যাপার না। ভিডিও কন্টেন্ট নির্দিষ্ট কিছু ক্যাটাগরির মধ্যে যদি পড়ে যায় তাহলে অবশ্যই কিন্তু আপনার ইনকামটা আসবে। ওকে, তার পূর্বে আমরা একটা দেখে আসি যে রেভিনিউটা দেখে আসি, টোটাল রেভিনিউ। মোস্ট ইম্পর্ট্যান্ট যে ব্যাপারটা হচ্ছে আরপিএম। আমার এই ভিডিওতে আরপিএম হচ্ছে $1.44। মানে ক্যান ইউ ইমাজিন দিস? সো এই আরপিএম নিয়ে আমি পূর্বে কথা বলেছি আপনাদের সাথে। তো যারা বিষয়টা একদম ফার্স্ট টাইম দেখছেন যে আরপিএম ব্যাপারটা কিভাবে কাজ করে, যদি আপনাদের স্পেসিফিক কোশ্চেন থাকে অবশ্যই আমাদের ফেসবুক পেজ আছে, ফেসবুক পেজে এসে আপনি ইনবক্স করতে পারেন এবং আমাদের এই ভিডিওতে অবশ্যই কমেন্ট করে জানাবেন। বিষয়টা হলো আমাদের এই ভিডিওতে যারা বিজ্ঞাপনদাতা, যারা বিজ্ঞাপন দিচ্ছে, যাদের বিজ্ঞাপন দেখানো হচ্ছে, তারা প্রতি 1,000-এর পিছনে খরচ করতেছে হচ্ছে $4.33। এটা হচ্ছে সিপিএম বলে, এই যে প্লেব্যাক বেসড কস্ট ফর এভরি 1K ভিউ সিপিএম। যারা হচ্ছে হোস্টিং নিয়ে ব্যবসা করতেছে, ডোমেন হোস্টিং নিয়ে, যেমন ধরুন হচ্ছে ব্লু হোস্ট, তারপরে নেমচিপ, গোডাডি, এই ধরনের যারা আছে, তারপরে যারা ই কমার্স নিয়ে কাজ করে, হ্যাঁ, যেমন শপিফাই, তারপর ড্রপ শিপিং বিজনেস, এই ব্যাপারগুলো নিয়ে যারা কাজ করে, সো তাদের যে বিজ্ঞাপনগুলো এই ভিডিও দেখানো হচ্ছে, আমি জাস্ট এটা এক্সাম্পল দিচ্ছি। এখানে অনেক বিজ্ঞাপন, বিভিন্ন কোম্পানি আছে বিজ্ঞাপন দেয়, বাট এই ধরনের কোম্পানি যারা বিজ্ঞাপন দিচ্ছে তাদের এই বিজ্ঞাপনটা 1,000 মানুষের দেখানোর জন্য তারা খরচ করতেছে $4.33, আর সেখান থেকে ইউটিউব আমাদেরকে দিচ্ছে $1.44। তার মানে আপনার সিপিএম যত বেশি হবে আপনার আরপিএমটাও তত বেশি হবে, একদম সোজা হিসাব। এখন এই সিপিএমটা বাড়ানোর অনেকগুলো টেকনিক আছে, এইগুলো অবশ্যই আপনাকে শিখতে হবে, জানতে হবে। তো একটা অ্যান্সার আপনার পেয়ে গেছেন যে আমাদের সিপিএম বেশি এই ভিডিওতে, দ্যাটস ওয়াই আমাদের আরপিএম বেশি। এখন 2 নম্বর টপিক হচ্ছে যে সিপিএমটা কেন বেশি হলো। সিপিএমটা কেন বেশি হলো আপনারা যদি লক্ষ্য করেন, এটা থাম্বনেল দেখতে পাচ্ছেন যে ই কমার্স লিড জেনারেশন লাইভ প্রজেক্ট, এখানে আছে ই কমার্স রিলেটেড কাজবাজ, এখানে আছে আপনার লিড জেনারেশন। এই দুইটা টপিকই কিন্তু মানি মেকিং টপিক এবং খুবই মনে করেন যে মার্কেটার যারা আছে তারা এটার উপরে বিজ্ঞাপন দেয়, যেমন হচ্ছে ই কমার্সের উপরে দেয়, তারপর লিড জেনারেশনের জন্য দেয়, এবং এটা খুবই টাকা পয়সার একটা ব্যাপার আছে এখানে এই ই কমার্সের সাথে। তার মানে হচ্ছে আমাদের ভিডিও কন্টেন্ট এবং আমাদের ভিডিও টাইটেল থাম্বনেইল সব কিছু হচ্ছে আপনার মানি মেকিং রিলেটেড, ই কমার্স রিলেটেড, লিড জেনারেশন ব্যাপারগুলো আছে এখানে। অর্থাৎ যেখানে আপনার ইনভেস্টমেন্ট, ফাইন্যান্স, এই ধরনের ইন্স্যুরেন্স, এই ধরনের ব্যাপারগুলো থাকবে, অবশ্যই সেখানে আপনার সিপিএম কিন্তু বেশি হবে। সো এটা বাংলাদেশ থেকে দেখুক আর ইউএসএ থেকে দেখুক, যদি এটা ইউএসএর মানুষ দেখে তাহলে কিন্তু আরও অনেক বেশি ইনকাম হবে, তখন এই সিপিএমটা আরও বেশি বেড়ে যাবে। ওকে, সো তার মানে এখানে কিন্তু আমরা যে বিষয়গুলো জানতে পারলাম যে আপনার সিপিএম যত বেশি হবে আরপিএম তত বেশি হবে, তার কারণে আমাদের এখানে ভিউজ কম, ইনকাম বেশি। 2 নম্বর হচ্ছে আমাদের ভিডিওর যে টপিকটা ছিল এই টপিকটাই হচ্ছে মেন, যেটা হচ্ছে ই কমার্স রিলেটেড, লিড জেনারেশন ব্যাপারগুলো আছে এখানে, টাইটেল থাম্বনেল সব কিছুতেই।
দ্যাটস ওয়াই এটার কিন্তু সিপিএম বেশি। যারা আপনারা এডুকেশন রিলেটেড কন্টেন্ট তৈরি করতেছেন বিভিন্ন টপিকের উপরে, আপনি হতে পারেন একজন গ্রাফিক্স ডিজাইনার, ওয়েব ডিজাইনার বা ভিডিও এডিটর, হোয়াট এভার ইট ইজ। সো আপনার যে টপিকগুলো আছে ওই টপিকের সাথে আপনি অলওয়েজ চেষ্টা করবেন বিভিন্ন ধরনের মানি মেকিং যে ব্যাপারগুলো আছে এইগুলো অ্যাড করার জন্য, এবং ইরিলেভেন্ট না। মানে আপনি টপিকে টাইটেলে এক ধরনের দিচ্ছেন বাট আপনার ভিডিওটা ডিফারেন্ট, এমন হলে হবে না। আপনাকে এক্স্যাক্টলি আপনি থাম্বনেইল, টাইটেল যা যা আছে সব কিছু পারফেক্টলি থাকবে, এবং আপনি দেখবেন যে আপনার ওই ভিডিওতে সিপিএমটা ওইভাবে হাই চলে আসছে। এটা অটোমেটিক চলে আসবে, এটা কিছু করার দরকার হবে না। আপনি এটা চাইলে জোর করে বাড়াতে পারবেন না। এখানে বেশ কিছু ব্যাপার আছে। আপনি যখন একটা টপিক, যে টপিকে টাকা পয়সা ইনকাম হচ্ছে সেই টপিক নিয়ে যখন কথা বলবেন, ওই টপিকের উপরেই কিন্তু যারা বিজ্ঞাপনদাতা আছে তারা বেশি খরচ করে। কারণটা হচ্ছে আপনার যে ভিডিও, এই ভিডিওটা হচ্ছে অ্যাডভার্টাইজার ফ্রেন্ডলি, মানে অ্যাডভার্টাইজার এখানে বিজ্ঞাপন দিচ্ছে। কারণটা হচ্ছে যে বিজ্ঞাপন দেওয়ার মতো একটা জায়গা এটা। এটা কোনো ফানি কোনো ভিডিও না, এটা কোনো এন্টারটেইনমেন্ট নাই এখানে। ওকে, সো এখন আপনারা বুঝতে পারলেন যে আপনাদের যে ভিডিও আছে সেই ভিডিও অবশ্যই আপনি চেষ্টা করবেন আপনার ভিডিও টপিকের সাথে সাথে এই ধরনের বিষয়গুলো ইনক্লুড করার জন্য, এবং আপনি মাঝে মাঝে দু একটা ভিডিও পাবলিশ করতে পারেন। হতে পারে আপনি একজন গ্রাফিক ডিজাইনার, বাট গ্রাফিক ডিজাইনার হিসেবে যে আপনি এই ধরনের মানি মেকিং কথা বলতে পারবেন না এটা তো না। অবশ্যই একজন গ্রাফিক ডিজাইনার কীভাবে বিজনেস শুরু করতে পারে এই রিলেটেড আপনি টপিকে কথা বলতে পারেন, দেখবেন যে আপনার ওখানে কিন্তু সিপিএমটা বাড়া শুরু করবে। ওয়েব ডেভেলপার যারা আছেন, তো ওয়েব ডিজাইন করে কীভাবে বিজনেস করবেন, হ্যাঁ বিভিন্ন ধরনের, এখানে কিন্তু আরও বেশি সুযোগ, মানে ওয়েব ডিজাইন যারা করে তাদের জন্য এই ধরনের ইনকাম ব্যাপারটা আরও বেশি সুযোগ আছে। তো আরেকটা ব্যাপার হচ্ছে যে আপনারা যারা কন্টেন্ট ক্রিয়েশনে আসতে চাচ্ছেন, অনেকেই মনে করেন যে কন্টেন্ট ক্রিয়েশন মানে হচ্ছে বিভিন্ন ধরনের এন্টারটেনমেন্ট, ফানি ব্যাপারগুলো না থাকলে এটা কন্টেন্ট হয় না। নো, কন্টেন্ট ক্রিয়েশন মানে হচ্ছে আপনি যা ওটাই কন্টেন্ট। আপনি যদি একজন ডেভেলপার হয়ে থাকেন, সফটওয়্যার ডেভেলপার, আপনি সফটওয়্যার ডেভেলপারের কথা বলতে পারেন, আপনি ওটা নিয়ে কাজ করেন। আপনি অ্যাপ ডেভেলপার কথা বলতে পারেন, ওটা নিয়ে আপনি টিউটোরিয়াল শেয়ার করেন। আপনি যে কাজ করতেছেন, গ্রাফিক্স হতে পারে, ওয়েব হতে পারে, হোয়াট এভার ইট ইজ, ভিডিও এডিটিং হতে পারে, আপনি ওটা নিয়ে টিউটোরিয়ালস বানাবেন, ওটা নিয়ে আপনি কাজ করবেন, ওটাই হচ্ছে আপনার কন্টেন্ট। সো কন্টেন্ট মানেই শুধু সেখানে আপনার ফানি ভিডিও থাকবে, তারপরে হচ্ছে এন্টারটেইনমেন্টের ব্যাপারগুলো থাকবে, নট নেসেসারিলি। ওকে, সো আশা করি যারা আপনার ভিডিওটা দেখেছেন কিছুটা হলেও আপনাদের আইডিয়া হয়েছে যে সিপিএম, আরপিএম কীভাবে বাড়ে, কেন বাড়ে, কোন টপিকের উপরে কাজ করলে বাড়বে, এই ব্যাপারগুলো নিয়ে। আর এটা নিয়ে যদি আপনাদের বিস্তারিত আরও জানার থাকে অবশ্যই রিচ আউট করবেন পাওয়ারফুল টিউটোরিয়ালসে। অ্যান্ড অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো এবং লাইক দিবেন, অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল। সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।